রক্তের আরেক নাম কি ভাঙর? বলতে ভালো লাগছে না, কিন্তু এই কথা তো সত্যি যে বাম আমল হোক বা তৃণমূল জামানা, ভাঙড়ে হানাহানির কিন্তু কোনো শেষ নেই। বিশেষ করে যখনই ভোট আসে, সে যে কোনো ভোট হোক, ভাঙড়ে মানুষের রক্ত ঝরা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শান্তি বজায় রাখার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার পরেও রক্তারক্তির শেষ হচ্ছে না কিছুতেই। বৃহস্পতিবার রাতে ভাঙড়ে খুন হয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ রাজ্জাক খান। দলের বৈঠক সেরে ফেরার সময় পরপর গুলি ঝাঁঝরা করে দিয়েছে তাকে। এই ঘটনায় শওকত নিশানা করেছেন আইএসএফ নেতা নওশাদকে। পাশাপাশি উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা। সে যাই হোক, আসল কথা হলো 2026-এর ভোট আসছে আর রক্তে ভিজে উঠছে ভাঙড়ের মাটি। ভাঙড় ট্র্যাডিশন সমানে চলে যাচ্ছে। ভাঙড় রাজনৈতিক হানাহানির যেন আতুর ঘরে পরিণত হয়েছে গোটা এলাকা। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা কিংবা লোকসভা ভোট, ভাঙড় বরাবর থেকেছে খবরের শিরোনামে। রক্তারক্তির সংঘর্ষ, মারপিট হয়ে উঠেছে ভাঙড়ের ইউএসপি। বছর দেড়েক আগে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ভাঙড়কে নিয়ে আসেন কলকাতা পুলিশের আওতায়। বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলের হাট, ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা। বৃহস্পতিবার রাতে ভাঙড়ে খুন হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ রাজ্জাক খান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে দুষ্কৃতীদের পরপর গুলিতে নিহত হলেন চালতা বেরিয়ার তৃণমূল নেতা। ভাঙড়ের খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দুই দলের নেতা শওকত ও নওশাদ উভয়। শওকত মোল্লা এই ঘটনার নেপথ্যে সরাসরি আইএসএফ কে দায়ী করলেও নওশাদ নিরপেক্ষ তদন্ত চেয়েছে। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনা ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। তৃণমূল নেতা খুনের পিছনে একদিকে যেমন তৃণমূল ও আইএসএফ এর দ্বন্দ্বের কথা উঠে আসছে, অন্যদিকে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুলেছেন কেউ কেউ। তবে গোষ্ঠী কোন্দলের দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন শশী পাজা। এটা তো অবশ্য কলকাতা পুলিশ দেখছে, কিন্তু আমি জানি যে মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে। না, অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু এরপরেও ভাঙড়ে নানা রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, ছোট হোক বা বড়। ভাঙড়ের রাজনৈতিক ইতিহাস ঘটনা প্রবণ। শুধু আইএসএফ তৃণমূল নয়, বাম আমলে ভাঙড় নিয়ে কম অশান্তি হয়নি। যেন ভাঙড়ের বজ্জায় মিশে রয়েছে অশান্তির বীজ, অর্থাৎ ভাঙড় রয়েছে ভাঙড়ে। কলকাতা টিভি।